ওই দেখেন ভাই, একটা যেটা কানতে কানতে বেশ হয়ে যেতেছে গা, স্ট্রোক করার মতো অবস্থা হয়েছে গা এটার। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই আমার স্ক্রিনে একটা ভিডিও দেখছেন, সেখানে দুইটি লোক কান্না করছে, তাও হাউমাউ করে গড়িয়ে। মূল ঘটনা কি জানেন? মূল ঘটনা হচ্ছে এই দুইজন লোক বিদেশ আসার জন্য এয়ারপোর্টের ভিতরে ঢুকে ইমিগ্রেশন করার সময় তারা জানতে পারছে যে তাদের ভিসা নাকি জাল। শুধু এই দুইজন না, আরও অনেকেই ছিল সেখানে। যে নিউজটা আমি যেটার মানে ক্যাপশন পড়লাম, আসলে ভাই কথা হচ্ছে যে বাংলাদেশের সিস্টেমটা কি? তারা নাকি একটা এজেন্সি থেকে ভিসাগুলো নিছে, নিয়ে এই ভিসার মাধ্যমে ম্যান পাওয়ার পর্যন্ত তারা করছে। ম্যান পাওয়ার শেষ কইরা তারপরে তারা নাকি এয়ারপোর্টের ভিতরে পর্যন্ত ঢুকে গেছে। তারপরেও বাংলাদেশের কি সিস্টেম যে এটা যে জাল ভিসা এটা ধরাই পড়েনি। বাংলাদেশ সিস্টেম এটা। এই এজেন্সিগুলা বিদেশ আনার নামে মানুষগুলারে কি পরিমাণ যে হেস্তনেস্ত করতেছে, আর কী যে করতেছে, এটা একমাত্র যারা এইসব পড়ছে তারাই জানে। আসলে কথা হচ্ছে যে আমি কোন সিস্টেমে বাইরে আসতেছি এইটা আমার জানা দরকার। আর এখনকার যেই পরিস্থিতি, যেই পরিবেশ বিদেশ তৈরি হয়েছে, এই সম্পর্কে আমরা সবাই জানি। বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে সৌদি, কাতার, দুবাই। তো ভাই, যখন আপনি সৌদি আসতেছেন তো অবশ্যই আপনি দেখেন না, ভালো করে বুঝেন। এই যে এত এত ছেলে পেলে ভিডিও দিতেছে যে ভিসার সাথে কাজের মিল না থাকলে আইসেন না, তো কেন বা এত লাফায় আসতেছেন? তো অবশ্যই আমি এই সিস্টেমের দোষটা দিতেছি বাংলাদেশ সরকার। কী রে ভাই, কী সিস্টেম তৈরি করে রাখছে? একটা এজেন্সি এরকমভাবে ভুয়া ভিসা দিয়ে দিতেছে। অ্যাভেলেবেল এজেন্সি এখন বাংলাদেশ, তারা এইভাবে ভুয়া ভিসা দিয়া লোকদেরকে বিদেশ আনতেছে। মেন পাওয়ার পর্যন্ত হয়ে যেতেছে, যেই মেন পাওয়ারের মূল হয়তো বা এরকম যে তার মানে পাসপোর্ট, তারপর ভিসা, বিএমইটি কার্ড, তারপর হইতেছে মেবি ওইটা কি মেডিকেল। এই চারটা জিনিস যার পারফেক্ট 100% পারফেক্ট আছে তার মেন পাওয়ার হয়, নাইলে কারোরই মেন পাওয়ার হয় না। এই মেন পাওয়ারটা ওই লোকগুলার কীভাবে বের হইলো? বিদেশ যে আসলো, উনি যে এয়ারপোর্টের ভিতরে চলে গেল, এই যে উনি লাখ লাখ টাকা খরচ করলো এই বয়সে আইসা, দুইটা লোকের বয়স তো অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন। এই লোকগুলার কি হইব, তাদের ফ্যামিলির কি হইব? এই লোকগুলা কোন বয়সে আসার পরে বিদেশ আসতেছে দেখছেন? তারা কতটুক প্রত্যাশা নিয়ে, কতটুক আশা নিয়ে তারা এই কাজগুলো করছিল। আর তোরা দালালের বাচ্চারা কিছু টাকা খাওয়ার লাগিয়া, আবার সব দালালই দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। শালারা 5 ওয়াক্ত নামাজ পড়স, কিন্তু মানুষের টাকা টাকা খাচ্ছস না হালাল না হারাম ওইটা দেখোস না, শুধু গিলতাছস। এর তুই সবটা একদম রাগব বলের মতো সব খাইয়া নিবি। তুই এই যে লোকগুলোর সাথে এইটা যে করছস, পুরা বিচারটাইতে তুই খাইয়া নিছস, সব কিছু তুই খাইয়া নিছস। এই লোকগুলোর এখন কী? প্রতিনিয়ত এয়ারপোর্টে এরকম ঘটনা ঘটতেছে। আপনারা যদি এরকম তদন্ত নেন প্রতিনিয়তই পাইবেন। তো ইনশাল্লাহ সবাই সচেতন হন, সতর্ক হন। বিদেশ আসার আগে অবশ্যই ভিসা প্লাস কাজ সেম টু সেম না হলে আসবেন না, শেষ কথা।